আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ দারিদ্র্যের মধ্যে জন্মায় আর কিছুজন প্রাচুর্যে? এটা কি আল্লাহর অবিচার, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা একটি গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আল্লাহ কেন মানুষকে গরিব সৃষ্টি করেন? এটা কি কপালের দোষ, কর্মফল, নাকি আল্লাহর একটি পরীক্ষা? আমাদের সমাজে অনেকেই জন্ম থেকেই গরিব, আর কিছু মানুষ জন্ম থেকেই ধনী। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আজ আমরা কোরআন, হাদিস এবং বাস্তব জীবনের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা খুঁজে বের করব। আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা ধনী করেন, যাকে ইচ্ছা গরিব করেন। এটা সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল। দারিদ্র্য বা প্রাচুর্য কোনোটাই আল্লাহর অবগতির বাইরে নয়, বরং এগুলো মানুষের জন্য পরীক্ষার মাধ্যম। কেউ দারিদ্র্যে জন্মায়, এটা কখনোই তার দোষ নয়, বরং আল্লাহ তাকে এই অবস্থায় রেখে পরীক্ষা করেন সে কতটা ধৈর্য ধরে, শুকর আদায় করে এবং চেষ্টা চালিয়ে যায়। একইভাবে ধনী মানুষদেরও পরীক্ষা করা হয়, তারা কি আল্লাহর দেওয়া সম্পদের হক আদায় করছে। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তিনি জীবিকা বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন। এটা সম্পদের অন্যায্য বন্টন নয়, বরং একটি সুন্দর ভারসাম্য যেখানে একে অপরের উপকারে আসার সুযোগ তৈরি হয়। সবাই যদি ধনী হতো, তাহলে কেউ শ্রমিক হতো না, কেউ শিক্ষক হতো না, কেউ কৃষক হতো না। আল্লাহর এই বৈচিত্র্যময় সৃষ্টি পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। গরিব হয়ে জন্মানো দোষের নয়, কিন্তু সারা জীবন গরিব থাকাটা ঠিক নয়। অনেকেই সফল হয়েছেন শুধুমাত্র তাদের পরিকল্পনা, কঠোর পরিশ্রম ও দোয়ার মাধ্যমে। গরিব থেকে যাওয়ার প্রধান কারণ পরিকল্পনার অভাব, প্রয়োজন ও চাহিদার পার্থক্য না করা, একটি আয় উৎসের উপর নির্ভরতা, দীর্ঘসূত্রায়িত আয় ব্যয়ের ভারসাম্যহীনতা। বিল গেটস বলেন, আমার মেয়ে কখনো গরিব লোককে বিয়ে করবে না, কারণ গরিব মানে টাকা নেই তা নয়, বরং সম্পদ সৃষ্টি করার মানসিকতা নেই। গরিব মানসিকতা হলো সব দোষ অন্যের উপর চাপানো, সুযোগ না খোঁজা, অভিযোগ করা। ধনী মানসিকতা হলো শেখা, পরিকল্পনা করা, চেষ্টা চালিয়ে যাওয়া, পরিশ্রম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে গরিব, কারণ তারা দারিদ্র্যের কষ্টে ধৈর্য ধারণ করে, ইমানে অটল থাকে, শুকর করে, আল্লাহর উপর নির্ভর করে। প্রিয় দর্শক, দারিদ্র্য একটি অবস্থা, অপরাধ নয়, কিন্তু এই অবস্থাকে বদলানোর চেষ্টা না করা, নিজের জীবনকে উন্নত না করার উদ্যোগ না নেওয়া, সেটাই দোষ। আমাদের উচিত কাজ করা, দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহর দরবারে চাই যেন তিনি আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জগতই সচ্ছলতা, শান্তি ও নিরাপত্তা দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামিক জ্ঞান ও জীবনের বাস্তবতা নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনার জন্য।